আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাকে কিছু বলার জন্য, সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদিও আমি এখানে আপনাদের এত ওলামায়ে কেরামের মাঝখানে আমি একটা নগণ্য মানুষ, আমি আর কি বক্তব্য দেব। আমি শুধু দুইটা কথা বলবো যে বিগত দিনে আমরা ভালো ছিলাম না, এটা সবাই জানে। এর মধ্যে আমিও একজন দুঃখী মানুষ। আপনাদের যে সুনাম, যে বিগত সময় আমাদের এই দেশের মানুষ জানে, এখন আবার আপনারা সেই আপনার সুযোগ পেয়েছেন আপনাদেরকে তুলে ধরার জন্য। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা দেশে একটা ন্যায়সঙ্গত সরকার পাবো, বিচার ব্যবস্থা পাবো। আপনারা এগিয়ে যান, আল্লাহ রাব্বুল উনি সব ভালো জানেন, উনি ছাড় দেন, ছেড়ে দেন না। তো কাজে কাজে আমি আমার জ্ঞান কম, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতন, আপনাদেরকে বোঝানোর মতন ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। যতটুকু দিয়েছেন, যতটুকু আমার সুযোগে ছিল, আমি আজকে আপনাদের মাঝে আসছি, একটু কথা বলতে চাই। আমিও একটু দুঃখী ছিলাম, আপনাদের মাধ্যমে যাতে আর কেউ দুঃখী না হয়, যদি আমরা আপনাদেরকে কবুল করে। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব। গত আওয়ামী লীগের আগে বিএনপির সময় আমাদের জামাতে ইসলামী সাবেক জনাব মতিউর রহমান সাহেব, উনি আমাদের সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। কোনো এক কারণে আমরা মৌলভীবাজার ব্যবসা সমিতির 3-4 জন মিলে আমরা মতিউর রহমান নিজামের সাথে আমরা গিয়া সাক্ষাৎ করি এবং আমাদের মনের কথা আমরা বলি। তো উনি আমাদেরকে কি বললেন যে আপনারা ব্যবসায়ী, বিশেষ করে মৌলভীবাজারের ব্যবসায়ী, আপনারা অনেক পয়সাওয়ালা লোক, যেটা বলছে আমি সেভাবে বলছি, আপনারা অনেক পয়সাওয়ালা লোক, আপনাদেরকে আমরা কি করতে পারি। আমি একজন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী লোক, আমার কাছে আসছেন, আমি আপনাকে আমার বেতনের টাকা দিয়ে আমি আপনাদেরকে আপ্যায়ন করবো, নট ফর সিঙ্গেল সরকারি পয়সা আমি ব্যবহার করবো না। উনি কি করেছেন, আমাদেরকে এক কাপ চা, একটা সিঙ্গারা আমাদেরকে খাইয়েছেন। আর উনি বলেছেন যে আপনারা যার জন্য আসছেন, আমি সামান্য একজন নগণ্য সরকারি কর্মচারী, আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদের জন্য করবো। এই যে ওনার একটা উপমা দিলাম যে উনি কত ইমানি দায়িত্ব ছিল ওনার ভিতরে। সরকারি কোনো টাকা কোনো আমাদেরকে আপ্যায়ন করেনি, নিজের বেতনের টাকা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছে। এই ধরনের লোক যদি আমরা পাই, আর আমরা আশা করি দেশ পরিবর্তন হইতে সময় লাগাবে। আপনারা আসেন, দোয়া করে আল্লাহ যাদেরকে যেটা নির্ধারণ করে রাখছি ওটা হবে। আপনারা আপনাদের কাজ বজায় রাখেন, ইনশাল্লাহ আল্লাহ কখন কাকে কী করে কোনো ঠিক নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি একটা ভুক্তভোগী। আমি বিগত সরকারের সময় মেয়রের কাছে আমি কোনো সুযোগ পাই নাই, তারপরে আরও অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাছে আমি পাই নাই। আমার যে মৌলভীবাজার কাঁচা বাজার জায়গাটা, এটা আমার নিজের কিনা